গল্পের শুরুতে আমরা অ্যালেক এবং নোরা নামের কাপলকে দেখি, যারা সুন্দর সময় কাটানোর জন্য ভ্যাকেশনে যাচ্ছিল। তাদের যাত্রা ছিল বেশ দীর্ঘ। বেশ কিছু সময় পর নোরা গাড়িটি কোনো একটা ওয়াশরুম থেকে থামাতে বলে, কিন্তু আশেপাশে কিছুই ছিল না। কিছু দূর যাওয়ার পর তারা একটা ফাঁকা রেস্টুরেন্ট দেখতে পায় এবং সেখানে গাড়ি থামায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। নোরা রেস্টুরেন্টের পেছনে যায়, যেখানে সে টাকা ভর্তি একটি পার্স ও একটি মোবাইল দেখতে পায়। এটা দেখে নোরা বুঝতে পারে এখানে নিশ্চয়ই কেউ এসেছিল। পাশে আমরা একটি মানুষের কঙ্কাল দেখতে পাই। এরপর তারা আবার তাদের যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর তারা একটি রেস্টুরেন্টে যায়, সেখানে আরো কিছু লোক ছিল। নোরা একটি বিফ বার্গার অর্ডার করে, কিন্তু খেতে গিয়ে তারা বুঝতে পারে এর স্বাদ খুবই অদ্ভুত। এই সময় অ্যালেকের নজর পড়ে এক অদ্ভুত ছেলের দিকে, যে তাদের দিকে তাকিয়েছিল। এতে অ্যালেক অস্বস্তি বোধ করে। সে নোরাকে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই সেই ছেলেটি নোরার পথ আটকায় এবং সতর্ক করে এই গ্রাম খুব বিপজ্জনক। কিন্তু তারা এই কথাকে গুরুত্ব না দিয়ে চলে যায়। কিছু দূর গিয়ে তারা একটি গ্যাস স্টেশনে থামে। অ্যালেক রাত কাটানোর জন্য গ্যাস স্টেশনের মালিক অ্যান্ড্রুর কাছে হোটেলের কথা জিজ্ঞেস করে, যে কিছুটা অদ্ভুত ছিল। অ্যান্ড্রু জানায় এখানে কোনো হোটেল নেই, তবে চাইলে দূরে একটা কেবিন আছে। এরপর কেবিনের ঠিকানা নিয়ে তারা সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু নোরার কাছে এখানকার মানুষের আচরণ খুব অদ্ভুত লাগছিল। কেবিনের সামনে পৌঁছে তারা অনেকগুলো গাড়ি দেখে কিছুটা স্বস্তি পায়। তারা ভাবে এখানে নিশ্চয়ই আরো লোক আছে, কিন্তু ভিতরে ঢুকে দেখে জায়গাটা খুবই নোংরা আর প্রায় পরিত্যক্ত। এরপর সেখানে ল্যান্ডলর্ড আসে। সে জানায় সে একাই এই জায়গাটা দেখাশোনা করে, তাই ঠিক মতো সবকিছু পরিষ্কার রাখতে পারে না। সে তাদের একটি রুম দেখায়। রাতে যখন অ্যালেক আর নোরা ঘুমিয়েছিল, তখন দেখা যায় বিছানার নিচে একজন লুকিয়ে আছে। তার মুখে পশুর মতো একটি মাস্ক। হঠাৎ সে বেরিয়ে এসে তাদের উপর আক্রমণ করে। সকালে যখন নোরার জ্ঞান ফিরে আসে, সে দেখে সে একটি খাঁচার ভেতরে বন্দি। সে পাথর দিয়ে তালা ভাঙার চেষ্টা করছিল। এমন সময় সেই মাস্ক পরা লোকটি এসে তার উপরে কোনো এক ধরনের তরল ছুঁড়ে মারে। ফলে নোরা আবার জ্ঞান হারায়। পরে যখন তার জ্ঞান ফেরে, সে দেখে তাকে অদ্ভুতভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার সামনে এক মাস্ক পরা মহিলা দাঁড়িয়ে ছিল, যার হাতে একটি বড় সিরিঞ্জ। সেই মহিলা জোর করে তার শরীরে সিমেন্ট ইনজেক্ট করে দেয়, যেন তাকে জোরপূর্বক গর্ভবতী করা যায়। এরপর দুইজন মাস্ক পরা লোক নোরাকে ধরে আবার খাঁচায় ভরে অন্য কোথাও নিয়ে যেতে থাকে। পথের মধ্যে নোরা গ্রামের চারপাশের দৃশ্য দেখতে পায়। নোরা লক্ষ্য করে যে এখানে প্রতিটি মানুষই পশুর মুখোশ পরে আছে। এই গ্রামের লোকজন আসলে মানুষেরই ফার্মিং করছিল। হঠাৎ নোরার চোখে পড়ে এক কসাই। সে একজন মানুষকে টুকরো টুকরো করে কাটছে। এটা দেখে নোরা ভয়ে কাঁপতে থাকে। এরপর তাকে পশুর মতো একটি গোয়াল ঘরে আটকে রাখা হয় এবং বাইরে থেকে দরজাটা আটকে দেওয়া হয়। এরপর আমরা অ্যালেককে দেখি, সে আরো কয়েকজন পুরুষের সঙ্গে খাঁচায় বন্দি। নিজের প্রাণ বাঁচাতে অ্যালেক খাঁচা খোলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সে পাশের একজন লোককে জিজ্ঞেস করে এখানে আসলে কি হচ্ছে, কিন্তু লোকটি কোনো উত্তর দেয় না। এমন সময় কিছু মাস্ক পরা লোক আসে। তাদের হাতে ছিল হাতুড়ি। তারা একে একে সব ছেলেদের মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। তারপর অ্যালেকের পালা আসে। সে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সবার দেহ ট্রলিতে তুলে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়। তারপর আমরা দেখি এই পুরো অপারেশনের ম্যানেজারকে। সে মুখে মাস্ক আর কালো পলিথিন পরা। সে মানুষের শরীরের অংশগুলো সরবরাহ করতে নিয়ে যায় এবং যারা এগুলো জোগাড় করে তাদের টাকা দেয়। এই ম্যানেজার ল্যান্ডলর্ডের সঙ্গে দেখা করতে যায়। আসলে এই ল্যান্ডলর্ডই পুরো কাজটা পরিচালনা করছিল। ল্যান্ডলর্ড ম্যানেজারকে বলে আমাদের খাবারের মানে কোনো ঘাটতি থাকা চলবে না, কারণ আগের বার কাস্টমাররা কমপ্লেন করেছিল। আসলে তারা এখানে মানুষের মাংসের কথাই বলছিল, যা তারা নিজেরা খায় এবং কাস্টমারদেরকে খাওয়ায়। এরপর ল্যান্ডলর্ড কিচেনে গিয়ে খাবারের কোয়ালিটি চেক করে এবং কুককে বলে ভালোভাবে রান্না করতে, যেন কাস্টমার সন্তুষ্ট হয়। এরপর আমরা একটা চেম্বার দেখি, যেখানে মেয়েদের খুবই নিষ্ঠুরভাবে রাখা হয়েছে। মেশিনের সাহায্যে তাদের দুধ বের করা হচ্ছে, যাতে সেই দুধ কাস্টমারদের কাছে বিক্রি করে টাকা উপার্জন করা যায়। এমন সময় সেখানে ল্যান্ডলর্ড এসে ম্যানেজারকে বলে তার ভালো কোয়ালিটির দুধ দরকার। তখন আমরা খাঁচায় বন্দি এক মহিলাকে দেখি, যার কোলে একটি ছোট বাচ্চা ছিল। বাচ্চাটি খুব জোরে কাঁদছিল। এটা দেখে ম্যানেজার সেই মহিলার কাছে যায় এবং তার কাছ থেকে বাচ্চাটিকে জোর করে নিয়ে নেয়।
এরপর যখন বাচ্চার ওজন মাপা হয় দেখা যায় ওজন বেশি। তখন ম্যানেজার বুঝতে পারে ওই মহিলা লুকিয়ে বাচ্চাটিকে দুধ খাইয়েছে। রাগে ম্যানেজার বাচ্চাটিকে মেরে ফেলে এবং ডাস্টবিনে ফেলে দেয়। নিজের সন্তানের এমন মৃত্যু দেখে মা চিৎকার করে, কাঁদে, কিন্তু কিছুই করতে পারে না। আসলে তারা মেয়েদের অপহরণ করে জোরপূর্বক গর্ভবতী করছিল, তারপর দুধ বের করে বাজারে বিক্রি করত। সবাই চলে যাওয়ার পর গ্যাস স্টেশনের মালিক অ্যান্ড্রু সেখানে আসে। সে মানসিকভাবে পুরোপুরি স্বাভাবিক ছিল না। সে একটি দুর্বল মেয়েকে দেখে তাকে এক গ্লাস দুধ দেয় এবং বিনিময়ে অদ্ভুত কিছু চায়। এতে মেয়েটি রেগে যায় এবং তাকে গালাগালি করতে থাকে। এতে অ্যান্ড্রুও রেগে যায় এবং সে মেয়েটিকে মেরে ফেলে। এরপর এক কর্মচারী জায়গাটি চেক করতে এসে মেয়েটির মৃতদেহ দেখে হতবাক হয়ে যায়। সে দ্রুত ল্যান্ডলর্ডের কাছে গিয়ে সবকিছু জানায়। ল্যান্ডলর্ড এবং ম্যানেজারও দ্রুত সেখানে আসে। মেয়েটির অবস্থা দেখে ল্যান্ডলর্ড খুব রেগে যায়। সে তার লোকদের আদেশ দেয় যে এই কাজটা করেছে তাকে দ্রুত খুঁজে বের করতে। এদিকে নোরাকে আমরা তখনও গোয়াল ঘরে বন্দি অবস্থায় দেখি। হঠাৎ পাশের ঘর থেকে আরেকটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। নোরা ছোট একটা ফাঁক দিয়ে তাকিয়ে দেখে মেয়েটির অবস্থা খুব খারাপ। সে গুরুতর আহত, তবুও মেশিন দিয়ে তার দুধ বের করা হচ্ছে। অন্যদিকে আমরা অ্যান্ড্রুকে দেখি, যার সত্য এখন ল্যান্ডলর্ডের সামনে চলে এসেছে। তাই সে ল্যান্ডলর্ডের কাছে ক্ষমা চায় এবং বলে, আমি রাগের মাথায় ওকে মেরে ফেলেছি। শাস্তি হিসেবে ল্যান্ডলর্ড তাকে মেয়েদের খাবার দেওয়ার কাজ দেয়। ম্যানেজার আর অ্যান্ড্রু একসাথে খাবার দিতে চায় এবং খাঁচার মধ্যেই মেয়েদের খাবার দেয়। এরপর ম্যানেজার দুইজন লোককে নিয়ে গোয়াল ঘরে যায় এবং একটি মেয়েকে ধরে ফেলে। খুব নিষ্ঠুরভাবে তাকে বেঁধে ছুরি দিয়ে আঘাত করা হয়। তার শরীরকে ক্ষতবিক্ষত করে তারপর তাকে নিয়ে যাওয়া হয়। নোরা যখন এসব দেখে সে ভয়ে একেবারে স্থির হয়ে যায় এবং চুপচাপ নিজের জায়গায় বসে থাকে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। এতে নোরা আরো ভয় পায়, কিন্তু দরজা খুলতেই সে দেখে তার সামনে অ্যালেক দাঁড়িয়ে আছে। সে নোরাকে এই নরক থেকে বাঁচাতে এসেছে। নোরা আর অ্যালেক দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু চারদিকে গ্রামের লোকজন পাহারা দিচ্ছিল, তাই বের হওয়া খুব কঠিন ছিল। হঠাৎ তারা একটি ট্রাক দেখতে পায়। নোরা দ্রুত ট্রাকে উঠে সেটি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও ট্রাক চালু করতে পারে না। এদিকে ট্রাকের মালিক সেখানে চলে আসে। এটা দেখে নোরা আর অ্যালেক লুকিয়ে পড়ে, ফলে লোকটি তাদের দেখতে পায় না। লোকটি যাওয়ার পর তারা আবার এগিয়ে যায়। কিছু দূর গিয়ে তারা একটি চার্চ দেখতে পায়। তারা দ্রুত চার্চের ভেতরে ঢোকে। জিসাসের মুখেও একটি পশুর মাস্ক লাগানো। এমন সময় এক ব্যক্তি সেখানে এসে তাদের দেখে ফেলে। গ্রামের সবাইকে জড়ো করার জন্য সে চার্চের ঘন্টা বাজায়। শব্দ শুনে গ্রামের লোকজন তাদেরকে ধরতে আসে। নোরা আর অ্যালেক দ্রুত চার্চ থেকে পালিয়ে যায়, কিন্তু দৌড়াতে দৌড়াতে অ্যালেকের পা একটি ফাঁদে আটকে যায়। অ্যালেক নোরাকে পালিয়ে যেতে বলে, না চাইতেও নোরা তাকে একা রেখে চলে যায়। ঠিক তখনই দুইজন মুখোশধারী লোক এসে কাছে পড়ে থাকা একটি বড় পাথর তুলে অ্যালেকের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। নোরা দৌড়াতে দৌড়াতে একটি চেম্বারে পৌঁছে যায় এবং সেখানে খাঁচায় বন্দি এক ব্যক্তিকে জিজ্ঞেস করে সে কিভাবে এখান থেকে পালাতে পারে। লোকটি তাকে চাবির কথা বলে, যেগুলো ব্যবহার করে সে সবাইকে মুক্ত করতে পারবে। নোরা সেই চাবি খুঁজতে বের হয় এবং দেখে গ্রামের সব লোক হাতে অস্ত্র নিয়ে তাকে খুঁজছে। ঠিক তখনই নোরা গাড়ির কাছে একজন লোককে দেখতে পায়। সে তাকে আক্রমণ করে তার গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে যায় আর গ্রামের লোকজন তাকে ধরার জন্য এগিয়ে আসে। নোরা খুব দ্রুত গাড়ি থেকে নেমে আবার দৌড়াতে শুরু করে এবং বুঝতে পারে সে আবার সেই একই গোয়াল ঘরের কাছেই চলে এসেছে। সেখান থেকে সে অন্য একটি বন্দি মেয়েকে নিজের সাথে নিয়ে নেয়। এখন দুজন মিলে একটি বাসের দিকে দৌড়ায়, কিন্তু বাসে চাবি ছিল না। তাই তারা অফিসে যায় এবং টেবিলের উপর রাখা চাবিগুলো খুঁজে পায়। নোরা দ্রুত চাবি নিয়ে বাসে ফিরে আসে এবং বাস স্টার্ট করার চেষ্টা করে। এবার বাস চালু হয়ে যায়। খুশি হয়ে নোরা পাশের মেয়েটিকে বলে বাস স্টার্ট হয়েছে, কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না। নোরা পিছনে ফিরে তাকিয়ে দেখে গ্রামের লোকজন আগেই বাসের ভেতরে বসে আছে। এরপর আমরা দেখি গ্রামের লোকজন নোরা এবং সেই মেয়েটিকে রোস্ট করেছে এবং চিকেনের মতো ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছে।